আমাদের প্রশাসনের পক্ষ থেকে ঢিলামি রেখে তাহলে আমরা একবারই জোরালো আন্দোলন করব। জোর থেকে জোরালো আন্দোলন করব। আমরা গতানুগতিক নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়েও কিছু করা যায় কিনা আমরা একটা নজির স্থাপন করব। ধন্যবাদ। আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্যাটসমিন হচ্ছে ভিসি মহোদয় স্যারের সঙ্গে কথা বলেছি। আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল স্যারের কাছে 2টি দফা নিয়ে গিয়েছি। বিগত সময়ে এই 2টি দফার আলোকে দফায় দফায় বসেছি এবং কয়েকটা প্রস্তাবনাও দিয়েছিলাম। তো প্রস্তাবনার সময় শেষ হওয়ার কারণে সেই আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে গঠনতান্ত্রিক উপায়ে আমরা গণতান্ত্রিক উপায়ে স্যারের সঙ্গে কথা বলেছি। স্যার আমাদেরকে গতানুগতিকভাবে এর আগেই যেভাবে বলে আউড়িয়েছেন এ পর্যায়ে আজকেও ঠিক একইভাবে বললো যে আসলে এই কিছু জিনিস আমাদের কাছে নাই। যেমন কি শুরুতে আমরা বলছিলাম স্যার যোগসু নিয়ে আসলে কার্যক্রম কত দূর, যোগসুর আগে বলছিলাম সম্পর্ক বৃত্তি। স্যার বলছে সম্পূরক ওয়ার্ডটার ক্ষেত্রে একটা কনফিউশন আছে, আমরা এই সম্পূরক ওয়ার্ডটার কারণে কোনো কিছু বাধার সম্মুখীন হচ্ছে, তা ওয়ার্ডটার পরিবর্তন করে ওনারা বিশেষ ভাতার কথা বলছে বা বিশেষ বৃত্তির কথা বলছে। তা আমরা এটাতে সহমত করছি। তারপর আমরা প্রস্তাবনা দিলাম স্যার আমাদের যেহেতু মানে বৃত্তিটা আসবেই এবং সেই ধরনের প্রতিশ্রুতি আপনারা পেয়েছেন, আপনারা যত দ্রুত পারেন বৃত্তি প্রাপ্তদের তালিকাটা হালনাগাদ করেন। কারণ আমাদের আইটি বিভাগ হচ্ছে যথেষ্ট মানে খুবই নর্মাল, তাদের কাছে আমাদের ওয়েবসাইটের অবস্থা খুবই খারাপ। আপনি যদি এখনই কাজটা আগে রাখেন, যখন বৃত্তি সার্কুলার আপনারা পেমেন্টটা পাবেন, টাকাটা পাবেন, তখন খুব দ্রুত সার্কুলার দিতে পারেন। তো স্যার আশ্বাস দিল যে নেক্সট মান্থের প্রথম সপ্তাহের ভিতরেই সার্কুলার চলে যাবে এবং তথ্য হালনাগাদের হবে। দ্বিতীয় ইস্যু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এখন সবথেকে বার্নিং পয়েন্ট হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। আমরা গতানুগতিক অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে দাবি করতেছে, আমরা 5ই আগস্টের আগে পরে সবসময় এই দাবি উত্থাপন করেছি এবং এখনও করছি। ছাত্র সংসদ নির্বাচনটা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছাত্ররাই হচ্ছে ছাত্রদের ম্যান্ডেট বুঝে, ছাত্রদের পালস রেট বোঝার চেষ্টা করে, ছাত্র অধিকার আদায়ের জন্য ছাত্ররাই প্রধান ভূমিকা পালন করে। এই জন্য আমরা বলছি ছাত্র সংসদ প্ল্যাটফর্মটা খুবই দরকার। স্যার বলছে যে আমি এই বিষয়ে একেবারেই সহমত, খুবই আন্তরিক। যে স্যারের আন্তরিকতার জায়গা হচ্ছে একপাক্ষিক, এক হাতে যেমন তালি বাজে না। স্যারের জায়গা থেকে চেষ্টা করতেছে, কিন্তু আমরা দেখতেছি স্যার যার কাছে আটকে গেছে ইউজিসি এবং মন্ত্রণালয়। আমরা শুরুতে প্রস্তাবনায় বলছিলাম যে আপনাদের ভিতরে কোলাবোরেশনে ঘাটতি আছে, না হলে কেন এত দূর সত্ত্বেও, এতবার বলা সত্ত্বেও কেন হচ্ছে না? স্যার বলছে যে এখন এটা আমার কাছে নাই, আমি বিশেষ সিন্ডিকেট মিটিং ডাকে, যেটা আমরা চাপ প্রয়োগ করে করছি। নিয়মতান্ত্রিক সিন্ডিকেটের বাইরে গিয়ে আমরা একটা ফোর্স ক্রিয়েট করে সবাইকে সাথে নিয়ে একটা আন্দোলন করে বিশেষ সিন্ডিকেট মিটিং বসেছি। সেই বিশেষ সিন্ডিকেট মিটিংয়ে বসে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আইনের ভিতরেই আমাদের ছাত্র সংসদ নির্বাচনের কথা নাই, আমরা এটা বিধি আকারে নেওয়ার জন্য সিন্ডিকেট মিটিংকে পাশ করে সেটা ইউজিসিতে চলে গেছে, ইউজিসি থেকে মন্ত্রণালয়ে যাবে। এই যে একটা টেবিল টু টেবিল ওয়ার্ক, একটা মানে লাল ফিতার দৌরাত্মর মতো এবং হচ্ছে প্রশাসনের একটা দীর্ঘসূত্রিতার কারণ, মানে সবগুলো মিলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব কথা আশ্বস্ত হতে পারিনি। তাদের কাছে আমরা ডেডলাইন জানতে চাইছি, উনি হচ্ছে স্পেসিফিক কিছু বলতে পারে নাই। তারপর আমরা বলছি যে অবশ্যই আমাদের নভেম্বরের ভিতর দিতে হবে। আমরা এর আগেও বলেছিলাম ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র যখন হবে তার 45 কর্মদিবসের ভিতরে একেবারে যোগ্য বাস্তবায়নে নিয়ে আসতে হবে। আমরা এই কথাগুলো আজকে এই দাবিগুলো যদি আমাদের মাঝে না আসে, স্যারদের আমাদের প্রশাসনের পক্ষ থেকে ঢিলামি রেখে তাহলে আমরা একবারই জোরালো আন্দোলন করব। জোর থেকে জোরালো আন্দোলন করব। আমরা গতানুগতিক নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়েও কিছু করা যায় কিনা আমরা একটা নজির স্থাপন করব। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের পাশে থাকবেন এবং তো বলেই দিচ্ছে যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো না, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবার একটা নীতিমালা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনেই ছাত্র সংসদ নির্বাচনের কোনো নীতিমালা নেই। এই নীতিমালা না থাকার কারণে বিগত 21-22 বছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনোই কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তো এই আইন না থাকাটা হচ্ছে প্রথম বাধা। এই আইন যাতে এই নীতিমালাটা যাতে আইনে থাকে, এই গঠনতন্ত্রটা যাতে আইনে আসে, বিধিতে ইনক্লুড হয়, এই জন্য আমরা আন্দোলন করেছি এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট একটা পাশও হয়েছে। এখন যেটা বাধা হচ্ছে মন্ত্রণালয়, আমাদের বিশ্ববিদ্যালয় সহ বাকি অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে এই আইন একটা বিধি আকারে নাই। সব বিশ্ববিদ্যালয় শুধু আটকায় আছে, এই ছাত্র সংসদ হচ্ছে না শুধু আইন না থাকার কারণে। তারপরও আমরা আজকে উদাহরণ দিয়েছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির তো আইন নেই, কিন্তু তারপর তারা ডেডলাইন দিল, আপনারা কেন দিতে পারতেছেন না? স্যার বললো যে তারা এটা হয়তো বা ফল ডাউন করবে। আমি বললাম না, ফল ডাউন এটা সাহসিকতার জায়গা, আপনারা সাহস করে ঘোষণা দেন, চাপ প্রয়োগ করেন। স্যারেরা এই বিষয়টা শুনেছে, জেনেছে, স্যার ভালোভাবেই নিয়েছে। এখন স্যারদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসবে বলে আমরা আশা করি।